আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবিয়ে নেবেন, নোটিফিকেশানটা আপনার মোবাইলে চলে যাবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, একটু দেখবেন মনোযোগ দিয়ে, ভালো লাগবে। এই তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে ফেলেছি। আজকে বিছানাটা গুছিয়ে ঘর দোর একবারে পরিষ্কার করে ফেলেছি। আজকে সকাল সকাল আজকে বিছানাটা গুছিয়ে ফেলেছি। ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আগে সকালেই বিছানাগুলো সব ঘরবাড়ি পরিষ্কার করে ফেলেছি। ফেলে এবার রান্না করতে যাব। রান্না করার আগে একটু চা খাবো। মুখ টুক ধুয়ে ফেলেছি, ব্রাশ করেছি, এই তো চা করে নিয়েছি, একদম লাল চা দেখুন। আর ডিম সেদ্ধ করেছি হাজব্যান্ডের জন্য, আমার জন্য এখনও চাটা খাইনি। চাটা খেয়ে এই তো হাজব্যান্ড সবজি বাজার করে দিয়েছে। আজকে টমেটো এনেছিল, বেগুন, শিম, ধনেপাতা আর পেঁপে। এই তো আর সাথে নিয়ে এসেছিলো মোষের মাংস 1 কিলো। তো আজকে হবে মোষের মাংস রান্না আর বেগুন ভাজা আর শিম আলু ভাজা। বেগুন ভাজাটা আমি করছি, বেগুন ভাজাটা দিয়েছি কড়াইয়ে, বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজছি। বেগুনগুলো একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে। আর এইভাবে মাঝে একটা ভাগ দিয়ে ভাজা করবেন, বেগুনটা শক্ত ভালো থাকবে, ভেঙে ভেঙে যাবে না। এই তো আমি মোষের মাংসটা এখানে মানে ভুনা করবো একদম, খুব একটা ঝোল জাতীয় রাখবো না, একটু ভুনা ভুনা টাইপের করব। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর কটা আছে ভাজতে ভাজতে, এই তো আর 4টে মতো আছে। একটা বেগুন গোটা। এই তো আমার বেগুন ভাজাগুলো দেখুন, এইভাবে ভাজা করলে খুব সুন্দর লাগে দেখতে, আর স্বাদটাও ভালো থাকে। এই তো হয়ে গেছে ভাজা। রান্নাবান্না শেষ করে আজকে মাংস রান্না করেছি, সেই জন্য গ্যাস ওভেনটা খুব চিটচিট করছে। এমনিতেও আমি রোজ মেজে নিই, কিন্তু আজ তো খুব মাংস রান্না করেছি, তেল ছুটেছে আজ একটু খুবই, সেই জন্য একটু ঘষে মেজে বেশি করে নেব পরিষ্কার করে। চারিপাশ আমি ধরলে একবারে পরিষ্কার করে নিচ্ছি। একটাই তো ভিজিয়ে নিয়েছি ন্যাকড়া, এটা দিয়ে প্রথমে মুছে নেব ভালো করে। ন্যাকড়াটা ধুয়ে ধুয়ে মুছে দিব, দিয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে দেবো। এই তো শুকনো ন্যাকড়া নিয়ে নিয়েছি, জল না রেখে শুকনো ন্যাকড়া দিয়ে একটা মুছে দিলে একবার পরিষ্কার হয়ে যায়, দাগ পড়ে না। মুছে তো টলটলে করে ফেলেছি, দেখুন একদম চিকচিক করছে। আমার একটুও ওভেনে দাগ নেই, এখনও আমি দাগ পড়তে দিইনি। এভাবে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই, ধুয়ে দিয়ে বেশ ভালোই থাকে। এই তো বেসিনটাও ধুয়ে ফেলবো, একটু বেসিনটাও মেজে ফেলছি। অবশ্য আমি বেসিনে বাসন মাজি না, মাংস টাংস ধুই না, এমনি সবজি তরকারি নিলে কেটে বেটে নিলে ওটা একটু ধুয়ে ফেলি। আর মানে জল টল নিই সবজিতে দেওয়ার জন্য, ওইসব করি। কিন্তু আমি এখানে মাজি না, আমার ভালো লাগে না। কলপারে আমি মাজা ঘষা করি, সেই জন্য বেশি নোংরা হয় না। এই তো একটু মেজে নিয়েছি পাশের দেওয়ালগুলো, একটু জল ছিটে ছিটে পড়লে জলের দাগ পড়ে যায়। তো ধুয়ে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছেও ফেলেছি। মুছে এই তো কীভাবে টলটল করছে দেখুন।
ওই ছোট্ট সাবানের ওটাতে একটা মাজনি থাকে, এটা পরিষ্কার করার জন্য। এখানে রান্না বান্না করে রেখে দিয়েছি, বারবার গরম করতে হবে সেই জন্য মাংসটা হাঁড়িতেই রেখেছি, আর ভাতটাও আছে। এই তো একটু স্নান টান করে নিয়ে চলে এসেছি, এখানে একটু খেয়ে নেব। এই তো ভাত বেড়ে নিয়েছি, ভাতটা রোজ এইভাবে বাড়ি না, একটু আপনারা সৌন্দর্য লাগবে, আপনারা দেখবেন সেই জন্য বেড়েছি, সাধারণভাবে নিয়েই খেয়ে নিই যত তাড়াতাড়ি পারা যায় ছোট বাচ্চা নিয়ে। এই তো এখানে বিকালে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এখানে কড়াইশুঁটিগুলো ছাড়াবো। হাজব্যান্ড বিস্কুট ছিল না, বাচ্চার জন্য বিস্কুট এনেছে, আর এক প্যাকেট চানাচুর নিয়ে এসছে, চানাচুর ছিল না। আর ডিম, এগুলো দেশি মুরগির ডিম, রোজ সকালে সেদ্ধ হয় হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য, আর মাঝে মাঝে আমিও খাই। তো এইগুলো ফ্রিজে রেখে দেবো, এখনও বাইরে 10টা মতো আছে আগেরই, এগুলো রেখে দেবো ফ্রিজে। সেই জন্য আমি ফ্রিজে ডিম রাখলে এই ঝুড়িটাতে রেখে দিই, তো এই ঝুড়িটাতে ভরে নিয়েছি। ওই তো কড়াইশুঁটি ছাড়াছিলাম দেখলেন, আজকে কড়াইশুঁটির কচুরি হবে সেই জন্য। তো এখানে রুলি ময়দার আটা, মানে ময়দা যেটা, ওটাকে একটু লবণ, একটু কালজিরে দিয়ে, একটু তেল দিয়ে মথে নিয়ে জল দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে কড়াইশুঁটির পুরটা, যেটা পুর ভিতরে দেব, ওটা রেডি হচ্ছে। এই তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে সব রকম মশলা দিয়ে কড়াইশুঁটিটা একটু ভাপে ভাপে ঢেকে ঢেকে এইভাবে সেদ্ধ করে রেডি করে নিচ্ছি। অনেকটাই হয়ে এসছে, আঠা আঠা ভাব হয়ে এসছে দেখছেন। এই তো আমি রেডি করে নিয়েছি, কিছুটা পুর আমি ভরে বেলেও নিয়েছি, এইটুকু আছে, এইটুকু আজকে করব না, গতদিন কিছু করে ফেলবো একটা, এতগুলো করেছি। আমি পুরগুলো দিয়ে ভালোভাবে কিছু কিছু পাতলা হয়ে গেছে দেখুন, একদম পুরটা দেখা যাচ্ছে, কিন্তু একটু ভালো করে বেললে প্রত্যেকটাই ফুলছে। এই তো দেখুন কিভাবে ফুলেছে কচুরিটা, আর খুব সুন্দর হয়েছিল খেতে, স্বাদটাও খুব সুন্দর। এটা আমি সবগুলো এখন তেলে ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে এই তো আপনাদেরকে দেখাই কি সুন্দর হয়েছে দেখুন কচুরিটা। রেসিপি লাগলে বলবেন, আমি রেসিপিটা ভালোভাবে আপনাদেরকে শেয়ার করব, কিন্তু বেশ ভালো হয়েছে না কচুরিটা। এই তো রাতের ডিনারে এটাই ছিল, মোষের মাংস আর কচুরি, এটা দিয়েই ডিনার করে নিয়েছি, বেশি কিছু করিনি। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন।